এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছেও নাই। আচ্ছা তুমি এটা রাখো। আপনি এমনি নিয়ে যান। হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়। কিরে কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে? কই তোর রামু কাকা কই? আরে আমার কাকা তো কলই ধরতেছে না। তো ঠিকঠাক খোঁজ খবর নিবি না? মানে আমাদের সবার মাঝখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর কষ্ট হচ্ছে না? আমার কষ্ট আর ও বুঝবে কেমনে? ওর নজরে কি আমি কখনো পড়ি নাকি? আপনারাই শহর থেকে আইছেন? আরে হ্যাঁ কাকা, আপনারে কতক্ষণ ধরে কল করতেছি, আপনি দেখেন না? তোরা সবাই ঘুমাই না এখনই, ঠিক আছে? কাল কিন্তু সকাল সকাল বেরোবো, পরে আর কোনো বাহানা দিস না। আইমান, আমার না ভয় লাগতেছে একা একা থাকতে। এই তোরা আমি বলছিলাম না তোর বোনদের সাথে আনতে? না, তুমি ফ্রেন্ডদের সাথে একা একা ট্যুর দিবা। দে ট্যুর। এখন একা থাকতে কান্নাকাটি লাগেছিস কেন? তিন্নি, তোর যদি ভয় লাগে তাহলে তুই আমাকে একটা মিস কল দিস, আমি তোর সামনে টেন্টেই আছি। আমার ফোনে ব্যালেন্স নাই। তুমি এইখানে যে? ও, তোমার টাকাটা তো দেওয়া হয়নি। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওই তো ওইদিকে। তুমি যে একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? ভয় কেন পাবো? আমার তো উল্টো মানুষ দেখলেই ভয় করে। মানুষ ভয় করে কেন? কারণ মানুষ অনেক ভয়ঙ্কর, তাই। কিরে আয়মা, তোর যে বই পাবলিশ হওয়ার কথা কিছুই তো হইলো না। আর কত লিখবি ভাই? কোথায় এত কষ্ট করে কোনো লাভ আছে? ওর তো তার ট্যালেন্ট আছে, ও লেখালেখি করে। দুই লাইন লিখে দেখা না। কিরে দোস্ত, রাত তো ঘুমটুম হয় না নাকি তোর? কেন ঘুম হবে না কেন? এই তোর সমস্যা কি? সব সময় সবকিছু নিয়ে মজা না নিলে কি হয় না? থাম না, সামনে চল। নিজেদের মধ্যে তো ঝামেলা করার দরকার আছে ভাই। আরে তুমি এখানে? কোথায় যাচ্ছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে পোড়াদ্বীপের দিকে যাচ্ছিলাম। কিন্তু আপনাদের সাথে ওই মেয়েটা কেন? আরে ও আমাদের ফ্রেন্ড তিন্নি। এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ। এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না, সেই জন্যই আর কি। ও কি আপনাদের সাথেই থাকে? আরে দূর, আমাদের সাথে থাকবে কেন? সবার টেন্ট তো আলাদা আলাদা। ও আচ্ছা, আপনি কি করেন? লেখালেখি করি, রাইটার বলতে পারো। প্রফেশনাল না যদিও, মাত্র গ্রাজুয়েশনটা শেষ হলো আর কি। কি লিখেন আপনি? লিখি কিছুটা কল্পনা, আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। তো আমি আপনার কোন গল্পে থাকছি, কল্পনায় নাকি বাস্তবতায়? দুটোই। কি দেখছো? জানি না, হয়তো স্বপ্ন দেখছি। ভেঙে গেলে কষ্ট পাবে না তো? কষ্ট পাবো কেন? ভাঙতেই তো দিব না। তাহলে কি করবে? সেটা তো জানি না, তুমি যেটা বলবা সেটাই। ভালোবাসো আমাকে? তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে? অনেক ভালোবাসবো অবভিয়াসলি, সেটার বলতে। আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে? জানে মেরে ফেলবো। ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে। ওই মেয়েটার কি বলছিস তোরা? ওই মেয়েটার কি বলছিস তোরা? আবে তুই পাগল লাগিবে, মাথা খারাপ তোর? আয়মান, আয়মান, আয়মান কি করতেছো? আয়মান ছাপ 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 ছাপ, তুই কি মেরে দোস্ত? দিয়া দিয়া দোস্ত কই যাইতেছস? এই কি বলতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। দিয়া দিয়া দিয়াটাকে দিয়া দিয়া বলে যে চিল্লাচ্ছিল। আরে কিসের দিয়া? ওর মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হলে কেউ কাউকে এমনি মারতে পারে? আজকে যদি কিছু হইতো আমরা প্রত্যেকে ফাঁসতাম, তুই বুঝতেছস? কালকে আপনারা তাইলে চলে যাইবেন? জানি না কাকা, আমার একটু সাহায্য করতে পারবেন? কি জন্য? ওইদিকে রাস্তার ধারে একটা মেয়ে যে মাঝে মধ্যে আপেল বিক্রি করে না, ওর কি আপনি চেনেন? কি? কার কথা কোন আপনি? এনে আবার আপেল বিক্রি করে কেন? আরে কাকা, দিয়া তো বলছিল ও আপনাকে খুব ভালো করেই চেনে। বেশ কয়েক বছর আগে যখন ওর মা অসুস্থ হইলো, এক হাতে মায়ের দেখাশোনা করত, আবার সংসারে সাহায্য করার লেগা ঘুরা ঘুরা আপেল বেচত। কিন্তু তারপর হারামজাদাগুলা মায়াডারে নির্যাতন করে মায়েরা ফালায় ধুয়ে গেছে। বহুত মাইনসে 2-4 দিন আন্দোলন করছে, কিন্তু হয়েছে নাকি? কয়েকদিন পর সবাই চুপ। এরা নাকি অনেক ক্ষমতাবান, তাকে কেউ কিছু করতে পারবো না। তাই আপনি ঠিকই কইছেন, তিয়া আমারে খুব ভালো করে চিনি, কারণ আমি ওর জন্মদাতা বাপ। কি ভুল করেছিলাম আমি? আমার দোষটা কি ছিল? দোষ তোমার না, দোষ আমাদের। আমরা তোমাদের সেসব জানোয়ার থেকে রক্ষা করতে পারি নাই। তুমিও হয়তো ভুলে যাবে যেমনটা সবাই ভুলে গিয়েছে। কখনো না। এই মা, উঠছস নাকি? তিন্নি ভাই, কি হইছে? কি চিল্লাইতেছিস কেন? আয়মান তো নাই। নাই মানে? নাই মানে কি? আইমান! হ্যালো আন্টি। হ্যাঁ বলো। আন্টি, আইমান কি বাসায় গেছে? না, ও সেই কবে ওর বন্ধুদের সাথে ঘুরতে গেল। কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে বলো, আমার কিন্তু টেনশন হইতেছে। না আন্টি, টেনশন করেন না, তেমন কিছুই হয় নাই। আমাদের কি এভাবে আইমানকে ফেলে যাওয়াটা ঠিক হচ্ছে? ফেলে কই যাইতেছ? আমরা তোরে কম বুঝলাম। এক কাজ করবো, ঢাকায় গিয়ে ওর নামে একটা মিসিং ডায়েরি করব, দেখি কি হয়। চল।